আজ কক্সবাজারের মহেশখালী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি মাতার বাড়িতে অবস্থিত গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন মেঘা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। পরে যাবেন চট্টগ্রামে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহেশখালী ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আমরা জানি যে প্রধানমন্ত্রী আজ কক্সবাজারে যাচ্ছেন এবং তিনি বিভিন্ন মেগা উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন। আহ, যারা রয়েছেন সেখানে মহেশখালী বাসী তারা কতটা উচ্ছ্বসিত, একটু বিস্তারিত জানাবেন। মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র থেকেই কিন্তু 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে এবং সেখানে এলএনজি টার্মিনাল আছে মহেশখালীতে। একটি ইউনিট থেকেই ৩০০ মিলিয়ন মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু সারা বাংলাদেশেই সরবরাহ। এলএনজি টার্মিনাল থেকে শুরু করে যে সেখানে মেগা প্রকল্পগুলো রয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরো বাংলাদেশের উন্নয়নের জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে পরিদর্শনে আসছেন এবং আমরা জেনেছি যে তিনি 10টা 25 বা 30 নাগাদ সেখানে হেলিকপ্টার যুগে অবতরণ করতে পারেন। পাশাপাশি সেখানে যে এলএনজি টার্মিনাল এবং মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেখানে তিনি ঘুরে দেখবেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে তিনি কথা বলবেন এবং এই মেগা প্রকল্পগুলোর আগামীর পরিকল্পনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও তিনি আসলে আলাপচারিতা করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং তিনি মহেশখালীর সফর শেষে তিনি সেখান থেকে চলে যাবেন চট্টগ্রামে। আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চট্টগ্রামে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর। এই কারণেই চট্টগ্রামের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে একেবারে অন্যরকম আনন্দের মাত্রা যুগ হয়েছে। তিনি চট্টগ্রামে যাবেন এবং চট্টগ্রামের বাঁশখালী, ফটিকছড়ি সহ ৩টি উপজেলায় তিনি সেখানে বন্যা দুর্গত মানুষের খবরাখবর নেবেন এবং যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে তিনি ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি কিছুদিন আগে যে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে যারা ঘর হারিয়েছেন, গৃহহীন হয়ে পড়েছেন, তাদের মাঝে তিনি নতুন গৃহ প্রদান করবেন, উপহার সামগ্রী উপহার তুলে দিবেন বলে সেই ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের একেবারে প্রথম সফর চট্টগ্রামে, যার ফলশ্রুতিতে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন চট্টগ্রামের, তাদের মাঝে কিন্তু অন্য রকমের উচ্ছ্বাসের বার্তা আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে চট্টগ্রামের বিএনপি এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস দেখতে পেয়েছি। সেখানে আসলে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ইতিমধ্যেই আমরা দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করতে আমরা দেখতে পেয়েছি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে সফরের প্রধানমন্ত্রী বিশেষ করে যে 1200 মেগাওয়াট, যেটি আসলে বিদ্যুৎ কেন্দ্রের কথা আমি আগেই বলেছি, উৎপাদন ক্ষমতা সম্পন্ন মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখবেন। এ সময় তিনি আসলে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রকৌশলীদের সাথে মতবিনিময় করতে পারেন বলে সেই ধরনের খবর আমরা আমাদের তথ্য আছে। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে নির্মিত এই মেগা প্রকল্প দেশের জ্বালানি অবকাঠামোর জন্য নতুন মাত্রা যোগ করেছে এবং এই যে মেগা প্রকল্পগুলো, এই প্রকল্পগুলোকে কিভাবে আসলে আরো বেশি গতিশীল করা যায় এবং সারা বাংলাদেশে নিরবিচ্ছিন্নভাবে কিভাবে আসলে বিদ্যুৎ সরবরাহ কন্টিনিউ রাখা যায়, সেই বিষয়টি নিয়ে তিনি আসলে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এই সফরটি শুধুমাত্র অফিসিয়াল সফর। এই মহেশখালী মাতার বাড়িকে কেন্দ্র করে বা মহেশখালী আগমনকে কেন্দ্র করে এখানে কিন্তু কোনো জনসভার আয়োজন করা হয়নি। শাকিল, এইটুকুই ছিল এখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সবশেষ।